ওই আল্লাহর বান্দা জবান বলবে, মুনকির নকির যখন বলবে মান রাব্বুকা, শুধু এতটুকু শব্দ বলবে মান রাব্বুকা, তখন আরবি শব্দ দিয়ে বলে দিতে হবে এই বলাটা শুধু পুরুষের না, মেয়েদেরও বলতে হবে। নারীদেরও বলা লাগবে না, নাই মেয়েদেরও বলা লাগবে না? খারাপ পাইতে শুনি ভাই, খালি পুরুষ না, পুরুষ এবং মহিলা দোনো পক্ষে, হ্যাঁ মা বোনেরা, পর্দার আলের মা বোনেরা, খালি পুরুষের বললে হবে না, মেয়েদেরকেও প্রশ্ন করবে যেই মুনকির নকির, মেয়েদেরকেও যে প্রশ্ন করবে মুনকির নকির, পুরুষকেও সেই মুনকির নকির প্রশ্ন করবে। মুনকির নকির যখন বলবে মান রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তখন বান্দা জবান দিয়ে বলা লাগবে রব্বি আল্লাহ। জোরে বলেন কি বলা লাগবে? সবাই একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জোরে জোরে বলেন রব্বি আল্লাহ। ও সম্মানিত ভাইরা, যখন ফেরেশতা বলবে মান রাব্বুকা, তখন आंसर দিয়ে দিলাম রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন মান দীনুকা, তোমার দিন কি? তখন আল্লাহর মুমিন বান্দা সঙ্গে সঙ্গে বলার লগে লগে জবাব দিয়ে দিবেন দিন ইয়াল ইসলাম। একবার উচ্চারণ করেন দিন ইয়াল ইসলাম। দুই নাম্বার প্রশ্ন যখন হয়ে যাবে মুনকির নকির, তখন ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও। দুই তিন নাম্বার প্রশ্নের বেলায় তৃতীয় নাম্বার প্রশ্ন তুমি দিবা, দুই নাম্বার প্রশ্নটা বলছো কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্নটা, তিন নাম্বার জবাবটা যদি দিতে তোমার ভুল হয়ে যায়, জানিয়ে রাখো আল্লাহর বান্দা, তাহলে তোমার জাহান্নাম অবধারিত। তৃতীয় নাম্বার প্রশ্নটা যখন করবেন মান নাবিয়ুকা, তোমার নবীকে, শর্টকাট বললাম, মান নাবিয়ুকা, তোমার নবীকে, এই কথাটা যখন বলবেন মুনকির নকির মদিনা শরীফ থেকে আমার আপনার মায়ার নবী ভারতের জমিনের মধ্যে কবরের সম্মুখে থাকবে, জোরে বল সুবহানাল্লাহ। মুনকির নকির বলবে দেখো এই লোকটাকে তুমি চিনো না, এই লোকটাকে তুমি দেখছো নাকি, এই লোকটাকে তুমি চিনছো নাকি? যদি আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনে বিশ্ব নবীকে মহব্বত করতেন, দয়ার নবীকে ভালোবাসতেন দাদা, তাহলে দয়ার নবীকে মহব্বত করেছিল ভালো যারা ছিল, ওই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তিনটা রবের পরিচয় দেওয়া লাগবে নাকি কোন ভাই? এই যে কাঁপানিটা একবার কমায় দেয়, খালি উকু দেনছে দেখি না, বুঝুন যাবো ইউকোর ভাগ আছে দিন, মানে এই খালি কোম্পানিটা কমায় দেয়, মানে কাঁপানি বলি তাহলে কাঁপানি এত চুকে কাঁপানিটা বেশি হচ্ছে, কমায় দিয়েছে। তো তাহলে কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব আমাদেরকে দেওয়া লাগবে নাকি কোন? তাহলে আল্লাহ পাক যে বলেছেন, এই আল্লাহ পাক যে কথাগুলি বলছেন, এই কথাগুলি কি সত্য না মিথ্যা? সত্য না? কেমন সত্য? যে তুমি কি এতই অবিশ্বাস করবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি কি অবিশ্বাস করতে পারবে? কিসের প্রতি বায়ান? মহান আল্লাহ প্রশ্ন করলেন বান্দা তুমি কি অবিশ্বাস করতে পারবে? আকাশটা মহান আল্লাহ পাক বানাইলো, জমিনটা আল্লাহ পাক বানাইছে, এই জমিনের নিচে একটা স্তর আছে ভাইয়া, এই স্তরের নিচে, এই জমিনের নিচে আছে পানি, পানির নিচে আছে আগুন, আরো দুইটা স্তর যে জমিনের মধ্যে আছে, এই জমিনের নিচে আছে, এইগুলা কি বান্দা তুমি অবিশ্বাস করতে পারবা? এগুলা কি অবিশ্বাস করা হয়? এগুলা তো অবিশ্বাসের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে যাহা কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নালিকাল কিতাবু লা রাইবা ফীহ, মহান আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে যাহা কিছু দিয়ে দিলাম, যাহা কিছু আছে কোনো সন্দেহ নাই, নির্ভুল নির্ভুল কাজ, সন্দেহ নাই। যারা মানবে তারাই হবে মুমিন, যারা মানবে না তারাই হবে কাফির, আর যারা মানবে তারা হবে মুত্তাকি বান্দা। যারা মানবে নির্ভুল
কিতাবটাকে কোরআনটাকে যারা বিশ্বাস স্থাপন করবে তারা এই পৃথিবীর জমিনের মধ্যে ঈমানদার হয়ে মরবে। একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? আছে মানে ফজরের নামাজ, আসরের নামাজ, যোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ আমাদের পড়া প্রয়োজন আছে না গো? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। অনেকে হাত তুলে নাই, পড়ব তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। এবার আসো পর্দার আলের মা বোনেরা, মহান আল্লাহ পাক কি বললেন দেখেন। নারীদের ব্যাপারে আমার আল্লাহ পাক সে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছে না নাই? কথা কবেন, করছে না নাই? কেমন করে করছে দেখেন। কোরআন শরীফ কি গতকালকে বা 1 মাস আগে 3 মাস আগে কি নাজিল হয়েছে? কথা কবেন। গতকালকে হয় নাই, 3 মাস আগে হয় নাই, 1 বছর আগে হয় নাই, 2 বছর আগে হয় নাই, 5 বছর আগে হয় নাই, 100 বছর আগে হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করেছেন 1400 বছর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাসে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোরআন শরীফটা নাজিল হয়েছে। কেমন করে নাজিল হইলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী পাইছে, মায়ার নবী পাইছে, মহব্বতের নবী পাইছে, নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআন যে রমজান মাসে নাজিল হয়েছে, সেই রমজান মাস আমাদের সম্মুখ কাইতেছে না গো? কথা বলা আইতেছে না নাই? অনেক মানুষ কয় যে হুজুর সারা বছর আমার মুখে রুচি নাই, 11 মাস বলে রুচি নাই, খায় না। রমজান মাস আরে আর মুখের মধ্যে বলে রুচি বাড়ে। হাই রুচি কি খায় আর খায়। এই রোজার মাস রোজা থাকো না, বাইগো কি কইমু, 11 মাস ভাত টাত কিছু খায় নাই, মুখে রুচি আছে না। রমজান মাস আছে, মুখে রুচি বাড়লো। ভুলবো না ভোলা যায় নাকি মাকে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাকে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। রমজানের স্মৃতি বলা যায়? অথচ আমরা মুসলমান রমজানের রোজা থাকি না, গ্যাস্ট্রিক বাড়ে। সারা বছর গ্যাস্ট্রিকের খবর নেই, রমজান মাসে গ্যাস্ট্রিক বাড়ে। গ্যাস্ট্রিক খালি ডাক্তার ফার্মাসিতে যায়, ডাক্তার তাড়াতাড়ি রিভেন্স দেন, উমি দেন, উমির ডিএসআর দেন। কি হয়েছে ভাই, রোজা থাকেন না? কই না, গ্যাস্ট্রিক ঠেলায় বাঁচি না। অথচ সারাদিন সিগারেট খায়, পেলা খায়, বিড়ি খায়। এক সবার মধ্যে ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে সুন্নতের কথা কইতে আছে, স্বামী স্ত্রীর সুন্নতের কথা বয়ান করতে 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 তো আমি কইলাম যে বাজারে যায় যতটুক খাইবা, স্বামী যতটুক বাজারে যদি 10 টাকা খায়, স্ত্রীর জন্য 5 টাকা নিয়ে আসা লাগবে। একজন লোক খারাপ খায়, হুজুর বাজারে যায় আমি কিছু খাই না, খাওয়ার মধ্যে খালি 10 টাকা করে বিড়ি খাই। আচ্ছা কই, মানে 10 টাকা করে বিড়ি খাই, বোর জন্য 5টা বিড়ি নিয়ে আইবো। আচ্ছা কই, হুজুর আপনি বয়ান করলেন সুন্নতটা তো মানা লাগবে। আচ্ছা কোন যে বিড়ি দিয়ে কি সুন্নত আছে? আচ্ছা এমন মানুষ বিড়ি খাইতে 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 কাশ হয়ে গেছে। তবে বিড়ি যারা খায় তাদের 2টা কাম হয়। 2টা কাম হয় কেমন জানেন? বিড়ি খাইতে খাইতে জক্কা কাশ হয় না? জক্কা কাশ হয়, রাত্রিবেলায় ঘুম হয় না। যারা বিড়ি খায় 2টা আমল হয়। কি আমল হয় জানেন? 2টা আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো যারা কাশতে কাশতে সারা রাত ঘুম পাড়তে পারে না, ওই ব্যক্তি কোনোদিন চোর ঢুকবো না। কথা কেন ঠিক কিনা? চোর হলে ঢুকবো না। আর 2য় নাম্বার, কাশতে 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 রাস্তা দিয়ে কাশতে কাশতে উপরে কেউ পড়েও যায়। হাতের মধ্যে লাঠি রাখে, ওই লাঠি নিয়ে কাশে, কাশতে কাশতে যায় নিয়ে হেলান দিয়ে কাশে। তাহলে ওই তার কাছে কোনোদিন কুত্তে ফিরবো না। কুত্তে জানে যে কাশটা স্যার যে হাতে লাঠি, তাহলে তো আমারটা জীবনটা শেষ করে দেবে। আচ্ছা এবার আপনারা কোন বিড়ি খাওয়া কি সুন্নত না নফল? কোন আসলে কি ভালো হয়েছে? আজ এই বিড়ি সিগারেট
এগুলা খাওয়াতে অনেক মেয়ে আছে, অনেক মা বোন আছে, দেখবেন স্বামীর মুখের বগুলো নিবে বাধা করে দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক, গন্ধ ভালো লাগে না। অথচ অনেক মেয়েগুলা আছে দেখেন স্বামী খেদমত করতে চায়, কিন্তু স্বামী খেদমতের কোনো রাস্তাই দেয় না। কথা কোন আছে না নাই? ডিজিটাল স্বামী আছে। কেমন স্বামী আছে জানে? ডিজিটাল কিছু স্বামী আছে, এই যে 2 দিন হইল, 2 দিন ডিজিটাল স্বামী যৌতুকের কারণে স্ত্রীকে জবাই করছে। খবরটা দেখছেন না নাই? যৌতুকের কারণে স্ত্রীকে জবাই করে দিছে। ওটা মানুষ না অমানুষ? অমানুষ। আবার গতকালকা নিজের বাবা সন্তান একটা বিড়ির জন্য 2 টুকরা করছে। দেখছেন? তাহলে এই যে কাজগুলা যা চলছে, এইগুলা কি ইবাদত কইরা কাজ করতেছে না কইরা? কথা বলেন। না কইরা না? আল্লাহ রাসূলের কাম না করেই তো এই আমলগুলা হতেছে। যে একটা বিড়ির জন্য বাবাকে খুন করা কি মামালিক কথা মনে করো? সম্মানিত পর্দায় থাকা মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের গ্যারান যদি পেতে চাও, জান্নাতের আমল যদি করতে চাও, জানিয়ে রাখো মুসলমান, স্বামীর ইবাদত করা লাগবে। খালি আল্লাহর ইবাদত না, স্বামীর ইবাদত আছে। আছে না নাই? অনেক মা বোন আছে স্বামীর খেদমত করে না, বা খেদমত তো করি, ভাত রান্না দেই খেদমত, পানি তুলে দেই খেদমত, কিন্তু কোনোদিন সবার মধ্যে সাবান লাগে এত বসে দিলা না। আছে না গো? বর্তমান এই যুগে পানি তুলে দেয় না এমন আছে। যদি জিজ্ঞেস করা হয় যে চকে পাতারে কাম করে বলতেছে, এই মোনার মাও, বাবুর মাও, তাড়াতাড়ি 1 বালতি পানি তুলে দাও, আমার সময় খুবই কম। না খারাপ পেতেছো নি? এবার আমার সময়টা খুবই কম, পানি তুলে দাও। এই বাবুর মাও আগে স্বামী যে কি বলছে সেই দিকে ভুরুক্ষেপ নাই, আগে তাকাইছে যে মোটরের লাল সুইচ জ্বলা আছে কিনা। কথাটা ঠিক আছে। বাপরে খেদমত বারে বলতেছে 1 বালতি পানি তুলে দাও। এই তাকায় রয়েছে যে কারেন্ট আছে না নাই। যদি লাল বাতি জ্বলছে, ডাক দিয়ে কয় বাবুর আব্বা যাও, সুইচটা দিয়ে তাড়াতাড়ি গোসল করে আস। অথচ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী হলেন বিশ্বনবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকার স্বামী এবং রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের নবী, তাম পৃথিবীর নবী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি স্বামীর খেদমত করছে কি করে নাই? করছে। কেমন খেদমত করছে? এ মা বোনেরা, স্বামীর খেদমত কি খালি ভাত রাইন্দা দেওয়া? না, স্বামীর খেদমত ভাত রাইন্দা দেওয়া না। স্বামীর প্রত্যেকটা জায়েজ হুকুম মানাটাও হলো স্বামীর খেদমত করা। কথা বল ঠিক কিনা? অথচ আজ অনেক মেয়ে স্বামীর জায়েজ কথাগুলি মানে না। স্বামী যদি বলে একটা, তাহলে স্বামীর কথার দরুনে সেইটা আরো বেশি জোরে বৈলুন দিয়ে কথা বলে। কথা বলে আছে না? বৈলুন দিয়ে কয়, স্বামীর উপর দিয়ে কয়। ও মা বোনেরা, স্বামীর উপরে যারা চোখ রাঙাইয়া কথা বলে, স্বামীর উপরে যারা রাগান্বিত হয়ে কথা বলে, কোনোদিন জান্নাত পাবে না মা। পর্দার মা গদের মানে মনে ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা গো, আল্লাহর নবীর স্ত্রী ছিল 11 জন। বর্তমান কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জায়েজ করে দিয়েছে 4 জন। জোরে কোন কয়জন? অনেক যুবক আছে ওয়াজ শুনিয়ে মনে মনে কয় 4 জন, তাহলে আমার আরো দরকার আছে না? কিন্তু ভারতবর্ষের মেয়েগুলা, বিশেষ করে ভারতের আসামের মেয়েগুলা কেমন জানেন? দরকার পড়লে নিজের শরীর অর্ধেক কাইটা কুত্তে দিয়ে বিলে দিয়ে খাওয়াইব, তাও স্বামীকে ভাগ দিত না। আছে না এরকম? প্রত্যেকটা ঘরে 100-র ভিতরে 100% সত্য। অথচ আল্লাহ পাক যে বললেন যে 4টে নিয়ে তুমি সংসার করতে পারবা, তবে 4টা খালি আল্লাহ বলছে এর বিবাহ করলে হবে না, তার মালে নেশা থাকতে হবে। বহুত কথা আছে এর ভিতরে।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের কানটা লাগায় শুনবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী আমার আপনার মায়ার নবী 11টা স্ত্রী ছিল রে ভাইরা 11টা স্ত্রীর ভিতরে ও ভাইরা গো 4 জন স্ত্রী আল্লাহর নবীকে খেদমত করতে পারছে সুবহানাল্লাহ মাত্র 4 জন পারছে বাকি রইল কয়জন 7 জন নয় ও ভাইরা ও মা গো এই 4 জন কেমনে খেদমত করলেন স্বামী ও সম্মানিত মা গো আর একটা মাসালা শুনো যেই মা বোনের স্বামী কথা শুনে না যেই মা বোনের স্বামী কথা শুনে না সব সময় গরম নজরে কথা বলে সব সময় গরম হয়ে কথা বলে শুনিয়া রাখো মা গো হযরত আয়েশা সিদ্দিকার একটা আমল যদি করতে পারো জীবনে তোমার লগে তোমার স্বামী চোখ রাঙ্গায়া কথা বলবে না মা বোনেরা ঠিকই সুবহানাল্লাহ কইছে কিন্তু আপনারা সুবহানাল্লাহ কইতে দেরি করলেন তার মানে এবার আসল কথা তথ্যের মধ্যে গেছে সম্মানিত মা গো সে আমলটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন স্বামী স্ত্রী দুইজন যখন বালিশের মধ্যে শোয়া হয় এক বালিশে মাথা রাইখা স্বামী স্ত্রী শোয়াটা সুন্নত নাকি এমনি এমনি সুন্নত না জানুন তো কিন্তু সুন্নত এক বালিশের মধ্যে মাথা রাখা স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা রাখা শোয়াটাও হলো সুন্নত আমরা শুই কি শুই তো দূরের কথা বর্তমান যে পরিস্থিতি গেছে ফান হুজুর আপনার রাস্তা আছে আলাদা আলাদা শোন লাগে আমার দুপুরিতে কি হয়েছে জানো ছোট ছোট বাচ্চা নিয়ে সহি মাঝখানে কাটছে সহি মাঝখানে কাইডে হে বালিশ নিয়ে মোড়া হয়ে রয়েছে হে বালিশ মোড়া হয়ে রয়েছে মুসুরি আলাদা করছে তার মুসুরি বাক করে নি বড় বড় চোখ করে দুজন দুই মিশে রয়েছে কিন্তু কথা বলে কেউ কয় না কথা বলে কয় যে মুখে মাছ লাগাও কিন্তু সেটা তার এখন নাই কিন্তু এক বালিশে আমরা শুয়ে দেখলাম না এই পর্দার আড়ালের মা বোনেরা এক বালিশে শুবেন যে মেয়েটার যে মহিলা যে মেয়ে লোকটার স্বামী গরম নজরে কথা কয় সব সময় কেটর কেটর একটা শব্দ আছে না কথা বলে আছে না নাই অনেক পুরুষ আছে কেটর কেটর করে স্ত্রীর লোক আছে না নাই সম্মানিত মা গো ভালো করে দিলের কানটা লাগায়া শুনবারে মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী স্ত্রী যখন একটা বালিশের মধ্যে মাথা লাগাইয়া যখন শুইতে যাবে স্ত্রীর মাথার চুলগুলি যদি ওই বালিশের উপরে বিছায়া দেন আর ওই স্ত্রীর চুলের উপরে যদি স্ত্রীর চুলের উপরে স্বামীটা যদি মাথা রাখিয়া ঘুমায় চুলের একটা গেরান ছিড়ে দাও ওই গেরানটা হলো ওই গেরানটা স্বামীর যখন নাকের মধ্যে প্রবেশ করবে লাগে 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 সুবহানাল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী চুলের গেরানের জন্য ওই স্বামী স্ত্রীর মধ্যে মনে একটা মিল মহব্বত করে দিবি যতদিন পৃথিবীর জমিনে থাকবি কোনদিন স্বামী আর স্ত্রীর ঝগড়া হবে না মা বোনেরা এই আমলটা করবেন দ্বিতীয় নাম্বার আমলটা করবেন না দ্বিতীয় নাম্বার আমলটা হলো ও পর্দার আড়ালের মাগু যদি মনে না থাকে মোবাইলে রিপোর্ট করে নিয়ে বালিশে মাথা রাখিয়া আবার দ্বিতীয়বার শুনবারে মা দ্বিতীয় নাম্বার আমল হলো মিলুক যেটা ওড়না ব্যবহার করে না বর্তমান জামানার মধ্যে এমন ডিজিটাল যুগ এসে গেল ওড়না তো দূরের কথা মেয়েদের মাথায় কাপড় থাকে না ঠিক কইছি না আপনাদের এই দিকটা আছে ঠিক আমাদের ওই দিকটা বেঠিক আপনাদের এলাকাতে তো মাথায় কাপড় টাপড় থাকে আমাদের পেয়ারার পিড়ি বাইকে গেছে পেয়ারার পিড়ি মা বোনেরা মাথায় তারা কাপড় দেয় না ওই যে দক্ষিণ পাড়ের নাম শুনেন নাই হাসিনি বাড়ি মানকেছে লঞ্চ দিয়ে সভা করবার নিয়ে আমার কথা কি খারাপ পেতেছেন গো খুব ভালো হইছে সভা করবার নিয়ে যাইছি একই রাস্তা দিয়ে 3 দিন গেছি তো 3 দিনের দিন লঞ্চে থেকে নাই নদীর কাছে যাইতেছি যাওয়া অবস্থা নদীর মধ্যে মেয়ে লোকরা গোসল করতেছে আপনি বলে তার নদী নাই তাই না দূরে তাই না কাছাকাছি
তো গোসল করতেছে অনেকগুলা মেয়ে মানুষ, কি একটা নঙ্গি ভঙ্গি করে গোসল করতেছে, নদী পাইছে, এ বান্ধবী এসে ও বান্ধবী এসে আয়া কি তার গোষ্ঠী নষ্টি। তো যাইতেছি যাইতেছি যাইতে যাইতে একজন মেয়ে মানুষ দেখবেন পানির মধ্যে যদি কথা কয়, ওই কথাটা আস্তে করলেও 3 কিলোমিটার ফাঁকি থেকে শুনুন যায়, কথা করে শুনো না। ওই এক মেয়ে লোকটা ডাক দিয়ে কয়, ওই হুজুর মানুষ আইতেছে রে, মাথায় কাপড় দি। যারে কইছে হেরা আবার ঘুরে দেখে, ঘুরে দেখে ঘুরে দেখে কয়, ওই হুজুর যে হুজুরের আঙ্গারে সভা ঘুরে গেল, দেখুন তা মাথায় কাপড় দিব না, ওই হুজুর যে হুজুর আঙ্গারে আইছিল। তাইলে দেখেন ও মা বোনেরা গো, দেখেন ওড়না ব্যবহার করবেন কেমন ওড়না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে মেয়ে লোকটার মাথায় যত লম্বা চুল আছে তার থেকে চুলের থেকে আধা হাত লম্বা ওড়না ব্যবহার করা লাগবে। এবার আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনারা যে ওড়নাগুলি কিনে দেন মেয়ে লোকরে, সেই ওড়নাগুলি চুলের থেকেও অনেক খাটো আছে, কথা কোন আছে না নাই? এমনি বলে হিজাব বলে বন্ধ, এমনি বলে হিজাব বন্ধ আর ওড়না, মেয়ে লোকরা অলিং পাওয়ার পায়, অলিং পাওয়ার। স্বামী যদি বাড়িতে না থাকে, স্বামী গেছে বিদেশ, স্বামী বিদেশের জমিনে যাই, পাড়া প্রতিবেশী তো এমন মহিলা আছে দাদারা, খালি কথা নড়চড় করে। অসম্মানিত মা গো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মা, যেহেতু এটা হেদায়েতি প্রোগ্রাম, আমি কথা খুব আস্তে আস্তে বোঝানোর জন্য বলবো রে দাদারা, ও ভাইরা মা বোনেরা গো, অনেক মেয়ে মানুষ আছে ও মা, একজনের কথা আর একজনের কাছে লাগায়া দেয়, আছে না নাই? আছে না নাই? এক বেসরা স্ত্রীর বিশ্বাস পরীক্ষা করানোর লাগে একটা মাইটা পাইলা বাজার থেকে কিনে আনছে। পাইলা হারি কর না, মাইটা পাইলা আসছিল না আগে, আগের যদি মাইটা পাইলা একটা কিনাই না গামছা দিয়ে ভালো করে বাঁধছে, বাইন্দা কইছে যে এই পাইলার মধ্যে কি আছে কেউ রে কইও না, স্ত্রীরে কইছে কেউ রে কইও না, স্বামী পরীক্ষা করতেছে বিবিরে, কেউ রে কিন্তু কইও না। বিবি মনে মনে কয় কি আনসাও, হ্যাঁ কি আর করতেই আনসাও, তাই কোন যাবো না, কি আনসাও এটার ভিতরে, কয় না কোন যাবো না, এটার ভিতরে অন্য জিনিস আছে, কোন যাবো না। হে এটা কয় কোন যাবো না, তাহলে এটা রাখবা কয়, কয় ঘরে সোজা সুদি টুইর মধ্যে বাইন্ধা রাখো, কেউ কইও না। হে মহিলা করছে কি, হে কলস একটা কাহিলে করে নিয়ে, হাতে করে নিয়ে কাহিলে করে নিয়ে আর বাড়িতে পানি আনুন লাগে, হে বাইতে যায় কয় বুলো কথা খবর শুনছ বলে কি, আঙ্গুরে বাবুর আব্বা না কি জানি আনছে গো, পাইলার মধ্যে বাইন্দা থুইছে না গো, এই ঘরে টুইর মধ্যে বাইন্দা থুইছে, দেখাই না কি জানি আনছে। কই কি কইলি, কয় তা আমি বলে আমি তাও কইলাম, কইছে মানে ডটাই দিল। সম্মানিত মা বোনেরা একটু মাসলার দিকে লক্ষ্য করবেন না, হাদিসের দিকে লক্ষ্য করবেন না মা, ও মা ভালো করে শুনবেন না মা। হাজারো হাজার ধর্ম সভা হয়, কিন্তু দাদারা আসল কথা তো আলোচনা করা হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সুযোগ পাইছি রে মা, আসল কথাগুলি শুনে যাও, আমলের কাছে আনো, একটু ভালো আমলের দিকে যাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, তুমি তোমার মধ্যে ভালো আমল যদি থাকে না মা, যদি এই কথাগুলি শুনি একটা আমল করতে পারো, জানি এরকম মুসলমান একটা আমলের কারণে মহান আল্লাহ জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। চারজন স্ত্রীর মধ্যে আল্লাহর নবী, চারজন স্ত্রী লড়াই শুরু হয়ে গেল, লড়াই করতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে 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 ভাবি, আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবি, আমি যদি নবীকে খেদমত করার এইটা যদি পাইতাম, আশা আছে না গো খাদিজাতুল কুবরা বলেন, আমি যদি এইটা পাইতাম, এরকম চারজন স্ত্রী বলল, আল্লাহর নবী বলেন লড়াই করো, কে কোনটা করবা? ও মা, ও মা শুনে নাও, অনেক স্বামী আছে জ্বরে বিছনায় পড়ে থাকে, স্ত্রীদের কাছাকাছি জিজ্ঞেস করে এখন তোমার কেমন লাগে, এমন কথাও কয় না, কপালে হাত দেওয়া দেখে না, এমন স্ত্রী আছে না নাই? সব বাস্তব দেখছে, এগুলা জিজ্ঞেস করে না, থাকে থেকে কয় ডর না হে না, আমার জ্বর এলে তো হুইস করো না, তোমার জ্বর এলে আমি হুইস করু,
কথা তো ঠিক, কথা কোন ঠিক না ঠিক? কথা কিন্তু ঠিক কইছি। অথচ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি দিলের মধ্যে আশা যে আমি আল্লাহর নবীর যদি খেদমত করতে পারতাম, গোসল করাই না যদি আমি এই লটারি যদি জিততাম, আল্লাহর কি কাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাশআরার মাধ্যমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গোসল করানো, আল্লাহর নবীর শরীরের মধ্যে তুল মাখানোর খেদমতটা পাওয়া গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও কতালের মাগো, কোনদিন আজকে তুমি স্বামীকে গোসল করাইলা না, কোনদিন স্বামীকে শোভা দিয়ে কসলায় দিলা না রে মা? ও মা, কোনদিন স্বামীর শরীরে তেল মালিশ করে দিলা না? ওরে মা, হযরত আয়েশা সিদ্দিকা